তালিকার ঠিকানা ঠিকানা সহযোগিতা দেন না আপনার মিডিয়াকে কাজ করেন একটু মিডিয়া কাজ করেন একটু মিডিয়া কাজ করেন বাংলাদেশে আমরা যখন একটু সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি একটু নারীদেরকে স্পেস করে দেন এই যে যারা সংগঠন রয়েছে সামনে রড আছে ভাই ডাকেন না আপনারা জানেন বিদায় করেছিলাম সেই বিদায়ের পরে আমরা একটি সংস্কার কমিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিন্তু আপনারা দেখেছেন জামায়াত ইসলামী এবং বিএনপির কান্নাকান্নিতে আবার আওয়ামী লীগ ফেরত আসতেছে আমরা দুটি দলকে আহ্বান জানাবো সংস্কার মানুষের আবেগের বিষয় সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনী কাজ খেলবেন না আপনারা আমরা বলতে চাই যদি সংস্কার বাস্তবায়ন হয় বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সাংবিধানিকভাবে চিরতরে হারিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বিএনপি এবং জামাতের কাছে আমরা আহ্বান রাখব সংস্কার কার্যক্রমকে নির্বাচনী ট্রাম কার্ড বানাবেন না। তবে যারা সংস্কারের পক্ষে তাদের সাথে আমাদের সংরক্ষণ থাকবে এই সত্যকে সেই সংস্কারের সমাবেশ সেই সংস্কারের মিছিল তাদের নির্বাচনী কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর কাছে ব্যবহার করবেন না।
সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ। যদি বাংলাদেশের আবার রক্তার একটি পরিস্থিতির সৃষ্টি হবে, আমাদের 2000 শহীদ হয়েছে। আমরা বাংলাদেশের কোনো লাশ চাই না, আমরা বাংলাদেশের কোনো মা বোনের ধর্ষণ চাই না। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম দেনগার গণঅভ্যুত্থানের সেই ছাত্র সংগঠনের হাত দিয়ে যেখানে নিরাপত্তা একটি জায়গায় দিয়েছিল ছাত্র শক্তির সম্মানিত সদস্য সচিব জনাব শহীদ হাসান। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভুটানের সহযোগিতারা, শুধুমাত্র এখনই বাংলাদেশকে অর্থনীতি করতে চাচ্ছে না। বিগত 15 বছর বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হায়নারা সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেই পাচ্ছিল। বন্ধুগণ, আমরা দেখেছি এই লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আগুন দিচ্ছে। আমাদের ঢাকা শহরে আজকে 3টা বাস আগুন দিয়েছে। আমরা এই সকল সন্ত্রাসী কার্যক্রম ছাত্রলীগকে বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগকে বাংলাদেশে আমরা প্রতিহত করে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, যখন চলে এসেছিল এই যে সাদ্দাম এখন বিদেশে বসে বসে বড় বড় কথা বলে, সেই সাদ্দাম স্বয়ং নিষিদ্ধ ছাত্রলীগের বিধানকে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিডিএফ বের করে দিয়েছি। নতুন করে বাংলাদেশে যদি ছাত্রলীগ এই নিষিদ্ধ সংগঠন জাগ্রত হতে চায়, তবে জাতীয় ছাত্র শক্তি এই নিষিদ্ধ ছাত্রলীগকে নির্মূল করে ছাড়বে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আগামীকাল যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি উপলক্ষে জাতীয় ছাত্র শক্তি সকল ইউনিটকে আমরা প্রস্তুত থাকতে পারবো। আজকে হতো জাতীয় ছাত্র শক্তি সকল ইউনিট ঢাকা শহর সহ বিভিন্ন জেলা শহরের শান্তি বছর আওয়ামী লীগকে বাড়াতে বিশৃঙ্খল থাকবে। বন্ধুগণ, এ পর্যায়ে আপনি সামনে বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র শক্তির বন্ধুগণ, আমরা দেখছি সালে আওয়ামী লীগ সারা দেশকে আগুনের রাজ্যে পরিণত করেছিল। একই সহিংস চরিত্রে আওয়ামী লীগ আবার ফিরেছে। আওয়ামী লীগের সকল নেতারা, ছাত্রলীগের সকল নেতারা যখন পালিয়ে বিদেশে অবস্থান করছে, তখন ভাড়ায় 5,000 8,000 টাকায় লোক দিয়ে তারা এই সকল অগ্নি সন্ত্রাস করে বেড়াচ্ছে। যারা এগুলো করছেন তাদেরকে বলছি, আপনাদের টাকার লোভে আগুন দেন, এর থেকে একটু রিক্সাওয়ালার বেশি টাকা ইনকাম করে অগ্নি সন্ত্রাস বাদ দিয়ে রাস্তায় রিক্সা চালান, খাবারে গিয়ে কামলার কাজ করেন, এর থেকে সুন্দর জীবন পাবেন। এই সাদ্দামকে, এই স্বয়ংকে, যে ইরানকে 16 তারিখ নির্লজ্জের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বের করে দিয়েছিল, ভারতে বসে সাদ্দাম আর ইরান এখন যে উস্কানি দিচ্ছে। সাদ্দামকে ইরানকে বলবো, বাংলাদেশের মানুষকে যেভাবে তোমাদের ফুটা বুঝি তোমাদের মাথা হাসিনা ব্যবহার করেছে, এরকম করে ব্যবহারের দুঃসাহস করবে না। আমি সারা দেশের সকল সাধারণ ছাত্রদেরকে, জনতাকে আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস মোকাবেলায় একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ। আমাদের বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক প্রণবিতা হাসপাত আব্দুল্লাহ ভাই। উপরে দাঁড়ান, উপরে দাঁড়ান, উপরে উপরে। গত 3 দিন ধরে দেখবেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা ঘুমাই পড়ছে, কোনো চক্ষুতে তাদেরকে দেখা যাচ্ছে না। তাদের আওয়ামী আগুন সন্ত্রাস নিয়ে তাদের দেড়হাত লম্বা কোনো কারণ নাই। এই আমরা বলছিলাম তাদেরকে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট, তারা নাম করছিল। তারা ইন্ডিয়ান এম্বাসি থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের হত্যা, খুন, নিপীড়নের পক্ষে তারা গত 1 বছর ধরে
সন্ত্রাসের নদীবর্ষের যে অভ্যাস, সে অভ্যাস পুরনো অভ্যাস। তাদেরকে আমাদের সমন্বিত হবে, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। এবং প্রকৃত বসে পত্রিকার কারণে বসে যারা আওয়ামী লীগের অপরাধের পদ্ধতি উৎপাদন করে তাদেরও বিচার করতে হবে। আমাদের কাছে খবর আছে তারা ভারতের ছিল কাদের সাথে বসে, তারা নয়ের কোন এজেন্টের সাথে বসে আমরা চাই। সুতরাং আপনার গণবিরোধী অবস্থান নেবেন না। হাসিনার বিচার অবশ্যই হতে হবে। দুনিয়ার কোন শক্তি ভারতে বসে হাসিনার বিচার আটকাইতে পারবে না। হাসিনা 13 নভেম্বর 2023 সালে বলছিল যারা আগুন থেকে আসবে তাকে আগুন ঘুরাই দিতে হবে। যারা এখন জীবন সম্পদ বাস রিক্সা তুলে আগুন থেকে আসবে হাসিনার নির্দেশনা সবাই অনুসরণ করবেন। আজকে ময়মনসিংহে একজন শিশুকে এই আওয়ামী আগুন সন্ত্রাস তাকে পুড়িয়ে হত্যা করেছে। আমাদের বর্তমানে মিডিয়া সন্ত্রাস একটা পক্ষ হচ্ছে আমাদের নিরলস মিডিয়ার বিরুদ্ধে যারা পেশাদারের সাথে সাংবাদিকতা করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে মিডিয়া ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তারা হচ্ছে আওয়ামী পারপাস হ্যাজ করে যাচ্ছে। মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন নীতিগতভাবে তাদের বিদায় ঘটে নাই, তাদের বিদায় ঘটেছে কোন উত্থানের মধ্যে দিয়ে। এই আওয়ামী লীগের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে, 2000 শহীদের হত্যার বিচার হতে হবে। এর আগে যারা আওয়ামী লীগের বিষয়ে কোন ধরনের নর্মালাইজ করার চেষ্টা করবে তাদেরকে জনগণ প্রতিরোধ করবে। প্রধানবাসী আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, এই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো যাতে করে আমাদের বিনোদনকে খুঁজে বানিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন না হতে পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সারা দেশের সকল লীগের নেতাকর্মীদেরকে আমরা বলবো জনগণের পাশে থাকবেন। যেখানে আওয়ামী লীগ থাকবেন, যেখানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন, সেখানে জনগণকে বিভিন্ন করার জন্য পরিকল্পনা দেখবেন, তাদেরকে ধরে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।